হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পঞ্চায়েত ভোট চলছে। আমার বুথে 1274 ভোটার। রাত 11:35 52 পর্যন্ত ভোট চলছে। আই রিপিট, রাত 11:35 পর্যন্ত ভোট চলছে। অর্থাৎ যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, তখনও ভোটের লাইনে রাত 11:35 ভোটের লাইনে ভোট দেবে বলে দাঁড়িয়ে আছে আমার 1274 ভোটার। অর্থাৎ 3 টিয়ার ইলেকশন, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। অর্থাৎ 1274 × 3, অর্থাৎ ভেবে নেন তাহলে আমাকে 3800-র উপরে শুধুমাত্র সই করতে হয়েছে। আমাকে শুধু 3800-র উপরে শুধু আমাকে সই করতে হয়েছে, শুধুমাত্র ব্যালট পেপারের জন্য 3800 সই। তারপরেও আরও এরকম এই ধরনের সই আছে প্রায় 500টা মতো। তাহলে এতগুলো সই হচ্ছে একটা প্রিজাইডিং অফিসার। বেশ, হতে পারে। এবার তারপরে খেলাটা দেখুন, 1274 ভোটার আমাকে মাত্র সিকিউরিটি ফোর্স বলতে থুতথুরে অন্ধ প্যাঁচার মতো একজন রাজ্য পুলিশ। আমি ফোন করলাম সেক্টর অফিসে। নিশ্চয়ই আপনারা জানেন, না জানলে আমি জানিয়ে দিচ্ছি। সাধারণত সেক্টর দুভাবে হয়, একটা পুলিশ সেক্টর, একটা সিভিল সেক্টর। সিভিল মানে ডব্লিউবিসিএস অফিসার বা ডব্লিউবিসিএস গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, এদের নাম হচ্ছে সিভিল সেক্টর। আর ডব্লিউবিসিএস যারা বা ওই লেভেলে যারা পুলিশ হন, যে ওদেরকে বলা হচ্ছে পুলিশ সেক্টর। আমি যখন সিভিল সেক্টরকে বললাম যে স্যার আমাকে আপনি ফোর্স দেন, আমার 1274 ভোটার আমি কীভাবে কন্ট্রোল করব। কারণ বিকেল 5টার সময় যখন আমি কুপন দেওয়া শুরু করব, আমাকে 50টা কুপন দিয়েছে। তারপরেও আমি আরও 150টা কুপন বানিয়েছি, কিন্তু দেখলাম তখনও প্রায় ভোটের লাইনে 425 জন দাঁড়িয়ে আছে। এত কুপন আমার কাছে নেই। মানে কিভাবে কন্ট্রোল করেছি সেটা নৈব চ তথৈব চ। আমাদের পুলিশ সেক্টর তিনি বললেন যে আমার কাছে ফোর্স নেই। সিভিল সেক্টর তিনি হাত তুলে দিলেন। আমি জেলার হেডকোয়ার্টারে ফোন করলাম। হেডকোয়ার্টারে বলছে আপনি সেক্টর থেকে নিয়ে নেন। আমি বললাম যে সেক্টর নেই বলছে, উনি আসতে পারবেন না বলছেন, কোনো ফোর্স নেই বলছেন। তখন তিনি আমাকে বললেন জ্বালানি আপনি যেভাবে পাচ্ছেন সেভাবে আপনি কাজ চালিয়ে যান। এটা মানে আপনারা বুঝে নেন। আমি ডিএমকে ফোন করলাম। ডিএম বললেন যে দেখছি কী করা যায় দেখছি। এরপর একটা পঞ্চায়েত ভোটে ডিএম পর্যন্ত আমাদের জ্ঞান বা ডিএম পর্যন্ত আমাদের দৌড়। তাই সেই পর্যন্ত গিয়ে বারবার ফোন করে এদিকে প্রচণ্ড সই করতে হচ্ছে। তারপরেও কিন্তু আমি কিছু করতে পারিনি। অথচ সামনে সেখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে সেক্টর অফিসে 150 থেকে 200 জন সিআরপিএফ বসে আছে। নিশ্চয়ই আপনারা জানেন যে একটা রায় হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। বেশ, কেন্দ্রীয় বাহিনী কিন্তু এসেছে, জেলায় ঢুকেছে, ব্লকে ঢুকেছে, অঞ্চলে ঢুকেছে, কিন্তু বুথ পর্যন্ত আসবে না। তো মনে হবে ভাই তুমি ইউটিউবে এই সমস্ত ঘটনা কেন বলছো, কেন তুমি এই সমস্ত মেসমেরাইজিং মেমোরি তুমি রুমিনেট করছো? হোয়াই আর ইউ রুমিনেটিং দিস মেসমেরাইজিং মেমোরিজ? তার কারণটা হচ্ছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া আসল রোগ ধরে ফেলেছেন। পশ্চিমবঙ্গের আসল রোগগুলো মানে ভোট সম্বন্ধীয় যে রোগগুলো, সেগুলো যদি মানে এই মুহূর্তে বলতে থাকি একটা লম্বা লিস্ট হয়ে যাবে। তার মধ্যে মূল যে রোগগুলো সেগুলো কিন্তু কমিশনার আস্তে আস্তে ধরে ফেলেছে। কি না, সংবিধানের একটা জায়গায় একটা প্যাঁচ করা আছে। যারা আমরা বারবার প্রিজাইডিং অফিসার ডিউটি করেছি, আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, আই অ্যাম স্ট্যান্ডিং বাই 13 টাইম প্রিজাইডিং অফিসার। আমি 13 বারের প্রিজাইডিং অফিসার। মানুষ প্রিজাইডিং অফিসারের বই পড়ে, কিন্তু এই ভোট সংক্রান্ত যাবতীয় নিয়ম আমার রক্তে মিশে গেছে, রক্তেই। যারা আমরা অনেকবার ভোট করেছি, এই সমস্ত রুলস রেগুলেশনস আমাদের রক্তে মিশে গেছে। তার জন্য উই নো ইট ভেরি ওয়েল হাউ টু ম্যানেজ। তার জন্য আমরা কোনোরকমভাবে এটাকে ম্যানেজ করতে পেরেছি। তো প্যাঁচটা কোথায় করা আছে না, প্যাঁচটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা এবং আরও 2-3টি ব্যাপার।
যেগুলো সংবিধানের যুগ্ম তালিকায়, যাকে ইংরেজিতে বলে কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে রাজ্য কেন্দ্রকে এড়িয়ে করতে পারবে না, কেন্দ্র রাজ্যের উপর রাজ্যকে না জানিয়ে প্রভাব বিস্তার করতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে এই সুরক্ষা। তার ফলে সিআরপিএফ যদি 100 কোম্পানিও আসে, হাজার হাজার কোম্পানিও আসে, তাকে রাজ্য পুলিশের আন্ডারে কাজ করতে হবে। এই যে একটা প্যাঁচ করা আছে সংবিধানে, এই প্যাঁচটাকে দিয়েই প্রত্যেকটা রাজ্য তাদের কার্যসিদ্ধি করে। সিআরপিএফ আসে, সিআরপিএফ এসে তারা একটা জায়গায় বসে থাকে, তাদেরকে ভালো খাবার দেওয়া হয়, তারা কানে হেডফোন দিয়ে মাথা নাড়ছে, হ্যাঁ, ধুম্মাচলে ধুম্মাচলে গান শুনে যাচ্ছে। কিন্তু এখানে বুথে বারবার ফোন করা হলেও রাজ্য পুলিশ সেই কথাগুলো পৌঁছাচ্ছে না, আর তারাও আসছে না। এই যে রোগটা কিন্তু কমিশনার ধরে ফেলেছে। তাই কমিশনার এবারে 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 324 নম্বর ধারা প্রয়োগ করবে। অর্থাৎ কমিশনার এটাকে একটা চ্যালেঞ্জ ধরে নিয়েছে, এটা একটা ভাই চ্যালেঞ্জের মোকাবিলা করে নিয়েছে। যদি কেউ 2বার 3বার ফেল করে, তারপরে যখন পরীক্ষাটা হয়, সে ভাই একটা চ্যালেঞ্জ করে নেয়। তেমনি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়াটাকে চ্যালেঞ্জ করে নিয়েছে। জনপ্রতিনিধিত্ব আইনের 324 নম্বর ধারায় কী বলা আছে? বলা আছে সুপারিনটেন্ডেন্টস ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ ইলেকশন টু বি লিস্টেড বা অ্যাসাইন ইন দি ইলেকশন কমিশনার। অর্থাৎ ইলেকশন কমিশনারকে দেওয়া হলো 324 নম্বর ধারার সুপারিনটেন্ডেন্টস ডাইরেকশন অ্যান্ড পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। তো সেই 324 নম্বর ধারাকে প্রয়োগ করে 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনের এবার কমিশনার সিদ্ধান্ত নিয়েছে যে ভাই রাজ্য পুলিশকে একেবারে জগন্নাথ বানিয়ে রাখা হবে, যাকে আমরা কোট আনকোট ছোটো জগন্নাথ। সেন্ট্রাল বাহিনীকে বুথের বাইরেও থাকবে, বুথের ভেতরেও থাকবে, তবে আন্ডার দি পারমিশন, আন্ডার দি গাইডেন্স, আন্ডার দি সুপারভিশন, অ্যান্ড if it is mandatory by the permission of the concerned presiding officer, অর্থাৎ যিনি থাকবে প্রিজাইডিং অফিসার, তার সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের সম্মতি নিয়ে তিনি যদি মনে করেন যে ভাই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আই নিড সিআরপিএফ, আমাকে ইমিডিয়েট, নিশ্চয়ই আপনারা জানেন মানে এর আগে বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গে অনেক ঘটনা ঘটেছে, সেসব কথা বলতে ইচ্ছে করে। কিন্তু 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনে 123 নম্বর ধারা আমাদের মাথার উপর আছে। কি বললাম? জনপ্রতিনিধিত্ব আইনে 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনে 123 নম্বর ধারা সিক্রেসি অফ ভোট আমাদের মাথার উপর আছে। তাই সব কিছু কথা আমরা কখনো খুলে বলতে পারি না। কিন্তু কি যন্ত্রণায় মরিচে পাথরে নিষ্ফল মাথা কুটে, সেই যে যন্ত্রণা যতুগৃহ থেকে আমরা বেরিয়ে এসেছি, শুধুমাত্র সিনিয়র বলে আমরা বারবার করেছি বলে সেখান থেকে কিছু পথ জানি, সেই পথে কোনোরকমভাবে ম্যানেজেবল ওয়েতে আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি, কোট আনকোট পাকাল মাছের মতো। কারণ বারবার ভোট করলে একটা আইডিয়া এসে যায়। তো সেই সূত্রকে কমিশনার এবার প্রয়োগ করবে যে সেন্ট্রাল বাহিনীকে বুথের বাইরে থাকবে এবং বুথের ভেতরে থাকবে। ভাই ভোট লুটেরা, ভাই তোমরা ব্যাগ প্যাক করে নাও ভাই, যারা ভোট লুটেরা করো, যারা ভোট মাফিয়া, তারা ভাই ব্যাগ প্যাক করে নাও, আর এই ধরনের সুযোগ এইবারে কোনো পাবে না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।